আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার মালদা উপজেলার মালদার ঐতিহ্যবাহী গ্রাম কুসুমদা। এই কুসুমদাতে অবস্থিত কিন্তু কুসুমদা শাহী মসজিদ, যেটি বাংলাদেশের 5 টাকার নোটে একটি ছবি রয়েছে। সেই ছবিটি কিন্তু এই কুসুমদা মসজিদের ছবি। আমরা এখানে আজকে এসেছি এই কুসুমদা মসজিদটি দেখার জন্য। মুসলিম নিদর্শনের একটি স্থাপত্য, একটি প্রকৃতি। এই মসজিদটি কিন্তু 450 বছরের পুরনো একটি মসজিদ। সেই মসজিদটি দেশীয় মুসলিম সহ বহির্বিশ্বের মুসলমানদের কিন্তু এখন আকর্ষিত করেছেন এবং তারা বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মসজিদটি একবার দেখার জন্য কিন্তু মুসলিমরা এখানে ছুটে আসেন এবং তারা কিন্তু এই পুরাতন একটি মসজিদ থেকে অনেক অনুভূত হয়ে থাকেন। তো আমি এখন একটু কথা বলবো এই মসজিদের বেশ ইমাম ওনার সাথে, যে এখানে দেশি বিদেশি কেমন পর্যটকরা আসে সে বিষয়ে যদি আপনি একটু কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ ওবায়দুল হক, ঐতিহাসিক কুসুমদা শাহী মসজিদের পেশ ইমাম। 2004 সাল থেকে অদ্যাবধি পেশ ইমামের দায়িত্ব পালন করছি। এই ঐতিহাসিক স্থাপত্যটি বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহ পরবর্তী বাদশাহ গিয়াসউদ্দিন বাহাদুর শাহ আমলে বাদশাহ কর্তৃক উচ্চ পদস্থ কর্মকর্তা সুলাইমান নামক একজন কর্মকর্তা এই মসজিদটি নির্মাণ করেন। শুধু বাংলাদেশ না, বহির্বিশ্ব থেকেও এই মসজিদটি দেখা হয়ে আসে এবং তারা মসজিদটি দেখে তারা বিষয়ে অবগত হন। শুধু মুসল্লি নামাজের জন্য নয়, তারা পুরাতন ঐতিহাসিক মসজিদ হিসেবে তারা মনের আশা আকাঙ্ক্ষাকে এখানে ব্যক্ত করে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে এবং তারা 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে চান এবং তাদের চাওয়া আল্লাহ পাকের কাছে। জি, ধন্যবাদ আপনাকে। এই মসজিদটি নির্মাণের পর থেকেই কিন্তু মুসলমানদের প্রাণ কেন্দ্র হিসেবে অনেকেই এখানে আসেন এবং নামাজ আদায় করেন। ধাপ গম্বুজের মধ্যে দিয়ে কিছু নামাজ আদায় করে থাকেন। এই মসজিদটির উপর অংশে রয়েছে 6টি গোলাকার গম্বুজ এবং মসজিদটি দৈর্ঘ্য হচ্ছে যে 58 ফিট এবং প্রস্থ হচ্ছে 52 ফিট। এই মসজিদটি দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে লোকজন কিন্তু এখানে আসে। এই মসজিদটিকে ঘিরে কিন্তু এই মসজিদের সামনে একটি বড় একটি দিঘি রয়েছে। সেই দিঘি প্রায় 27 একর জমি জুড়ে একটি দিঘি রয়েছে, পাশেও আরেকটি দিঘি রয়েছে। তো এইটি মূলত স্থানীয় প্রশাসনের যেটি সম্ভাবনার দুয়ার দেখছে, যে দেশ অর্থাৎ দেশের বাইরে থেকে যে পর্যটকরা এখানে এটি দেখার জন্য আসে, এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে কিন্তু স্বীকৃতি পেতে পারে। নওগাঁ থেকে রায়হান আলী, এশিয়ান টেলিভিশন, নওগাঁ।